প্রথমেই ফেসবুক অ্যাপ্লিকেশনটা গুগল প্লে স্টোর থেকে আপডেট দিয়ে নেবেন। আপডেট দেওয়ার পর ফেসবুকে নতুন নতুন সেটিং এবং অপশন যুক্ত হয়ে যাবে। আর এই নতুন সেটিং নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ফেসবুক অ্যাপ্লিকেশনটা গুগল প্লে স্টোর থেকে আপডেট দেওয়ার পর প্লেলিস্ট নামে একটা অপশন যুক্ত হয়ে যাবে। আর এই প্লেলিস্ট নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। আমরা জানি ইউটিউবে প্লেলিস্ট তৈরি করে প্রত্যেকটা ভিডিওর ক্যাটাগরি অনুযায়ী ভিডিও আলাদা আলাদা করা যায়। যার যে ভিডিও প্রয়োজন সেই ভিডিও অনুযায়ী প্লেলিস্ট থেকে ভিডিও দেখে নিতে পারে। এখন থেকে আপনার ফেসবুক প্রোফাইল এবং ফেসবুক পেজেও প্লেলিস্ট তৈরি করে আপনার প্রত্যেকটা ভিডিওর আলাদা আলাদা করে রাখতে পারবেন। যেমন আপনি ব্লগ ভিডিও বানান, সুন্দর সুন্দর প্লেজের ভিডিও বানান, বা রিল ভিডিও আপলোড করেন, লং ভিডিও আপলোড করেন, বা আপনি টেক ভিডিও আপলোড করেন। টেক ভিডিওতে অনেক ক্যাটাগরি আছে, যেমন অ্যাডসেন্সের টিপস আছে, মোবাইল টিপস আছে, মনিটাইজেশন টিপস আছে, মনিটাইজেশন রেস্ট্রিক্টেড, বা আপনি ফেসবুক পেজের গুরুত্বপূর্ণ সেটিং নিয়ে আলোচনা করেন। দেখেন এই প্রত্যেকটা ভিডিও আপনি ক্যাটাগরি অনুযায়ী আলাদা আলাদা করে রাখতে পারবেন। কেউ যদি আপনার ফেসবুক পেজ বা প্রোফাইল ভিজিট করে তাহলে তার অনুযায়ী, তার পছন্দের অনুযায়ী ভিডিওগুলো দেখতে পারবে প্লেলিস্ট থেকে। তো প্রিয় ভিউয়ার্স, আপনি কিভাবে আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে প্লেলিস্ট তৈরি করবেন সেই প্রসেসটা আজকের ভিডিওতে দেখাবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। স্ক্রিনে লক্ষ্য রাখুন। প্রিয় দর্শক, আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে কিভাবে প্লেলিস্ট তৈরি করবেন সেই প্রসেসটাই দেখাচ্ছি। আপনারা প্রথমেই গুগল প্লে স্টোর থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনটা আপডেট দিয়ে নেবেন। আপডেট দেওয়ার পর আপনি চলে যাবেন ফেসবুক অ্যাপ্লিকেশনে। ফেসবুক অ্যাপ্লিকেশন আসার পর আপনি এখানে পেয়ে যাবেন প্রোফাইল পিকচার উপর একটা ক্লিক করে দিবেন। তারপর আপনি এখানে পেয়ে যাবেন সি ড্যাশবোর্ডের উপর ক্লিক করে দিবেন। তো আমি এখানে আমার প্রথমেই ফেসবুক প্রোফাইলে দেখাচ্ছি, তারপর দেখাবো পেজে কিভাবে প্লেলিস্ট তৈরি করবেন। তো এইখানে ড্যাশবোর্ডে আসার পর আপনি এখানে পেয়ে যাবেন ক্রিয়েশন অপশন একটা ক্লিক করে দিবেন। নিচে আসার পর আপনি এখানে পেয়ে যাবেন প্লেলিস্ট। এই প্লেলিস্টের উপর একটা ক্লিক করে দিবেন। প্লেলিস্টের উপর ক্লিক করে দেওয়ার পর এই যে দেখেন এখানে আমার দুইটা প্লেলিস্ট তৈরি করা আছে। তো এখন আপনি কিভাবে প্লেলিস্ট তৈরি করবেন, প্লেলিস্ট তৈরি করার জন্য উপরে পেয়ে যাবেন প্লাস আইকন একটা ক্লিক করে দিবেন। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম ইন্টারপেজ শো করবে। আপনি এখানে দেখতে পারবেন রিলস প্লেলিস্ট আর দেখতে পারবেন ভিডিও প্লেলিস্ট। মানে হচ্ছে আপনি এটা হচ্ছে রিল ভিডিওর জন্য আর এটা হচ্ছে লং ভিডিওর জন্য প্লেলিস্ট তৈরি করতে পারবেন। তো এখান থেকে যে কোনো একটা অপশানে ক্লিক করে দিবেন, তারপর প্লেলিস্টটা তৈরি করে নেবেন। তো এখান থেকে আমি রিলস প্লেলিস্টের উপর ক্লিক করে দিলাম। তারপর এখানে আপনি কোন ক্যাটাগরির ভিডিও বা কোন ভিডিও আলাদা করতে চাচ্ছেন সেই ক্যাটাগরির নামটা এখানে দিয়ে দিবেন। তো আমার এই ফেসবুক প্রোফাইলে মানে বৃষ্টির দিন অনেক রিল ভিডিও আপলোড করেছি, সেই বৃষ্টির দিনের ভিডিওটা আলাদা করার জন্য আমি প্লেলিস্ট তৈরি করব। তার জন্য আমি এখানে রেইন ডে দিয়ে দিব। তো আমি এখানে দিয়েছি রেইন ডেজ দেওয়ার পর আপনি আপনার মতন ক্যাটাগরি অনুযায়ী এখানে নামটা দিয়ে দিবেন। তারপর আপনি এখানে পেয়ে যাবেন সেভ অপশন একটা ক্লিক করে দিবেন। সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে পেয়ে যাবেন যে আপনার ভিডিওগুলো যে আপনি আপলোড করেছেন রিল ভিডিও, সেই রিল ভিডিওগুলো এখানে পেয়ে যাবেন। তো আপনি এখান থেকে বৃষ্টির যত ভিডিও আছে সেই ভিডিওগুলো আপনি এখান থেকে আলাদা করে নিতে পারবেন। তো এই যে দেখেন আমি ভিডিওটা এখানে আলাদা করে নিচ্ছি। তারপর আলাদা করে নেওয়ার পর সিলেক্ট করে নেওয়ার পর আপনি এখানে পেয়ে যাবেন সেভ অপশান একটা ক্লিক করে দেবেন। সেভ অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনি একটু রিফ্রেশ করে নেবেন অথবা আপনি এখান থেকে ব্যাকে চলে আসবেন। তারপর আপনি আবার পেয়ে যাবেন প্লেলিস্টের উপর ক্লিক করে দিবেন। তারপর আপনি এখানে দেখতে পারবেন রেইন ডেজ উপর যদি কেউ ক্লিক করে তাহলে আপনার প্রত্যেকটা ভিডিও এখানে বৃষ্টির দিনে যত ভিডিও আছে সেই ভিডিওগুলো এখানে দেখতে পারবে। তো এখন আপনি কিভাবে আবার এখানে ভিডিওগুলো অ্যাড করবেন, অ্যাড করার জন্য আপনি এখানে পেয়ে যাবেন থ্রি ডটের উপর একটা ক্লিক করে দেবেন। তারপর এখানে পেয়ে যাবেন এড টু প্লেলিস্টের উপর ক্লিক করে দেবেন। এই যে এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর পরবর্তী যত ভিডিও আছে সেই ভিডিওগুলো আপনি এখান থেকে আলাদা করতে পারবেন। তো প্রিয় দর্শক, এখন আপনি কিভাবে ভিডিও আপলোড করার সময় প্লেলিস্টে সিলেক্ট করবেন। প্লেলিস্ট সিলেক্ট করার জন্য আপনি একটা রিল ভিডিও আপলোড করবেন। এই যে রিল ভিডিও আপলোড করার জন্য প্লাস আইকনে ক্লিক করে দিলাম। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর রিল ভিডিওর উপর ক্লিক করে দিলাম। এখন আমি এখান থেকে একটা রিল ভিডিও আপলোড করব। আপনি এখান থেকে ডেসক্রিপশন টাইটেলটা দিয়ে দিবেন। তারপর আপনি ভিডিও আপলোড করার আগেই এখানে পেয়ে যাবেন
এড টু প্লেলিস্টের উপর ক্লিক করে দেবেন। এড টু প্লেলিস্টের উপর ক্লিক করে দেওয়ার পর আপনি এখন এই ভিডিওটা যে আপলোড করতেছেন সেই ভিডিও ক্যাটাগরি কি ভিডিও অনুযায়ী আপনি এখান থেকে প্লেলিস্টটা সিলেক্ট করে নেবেন। যদি রেন্ডে হয় রেন্ডে, সো বিউটিফুল প্লেস হয় যদি এখানে দেবেন চিল হয়ে দিলে চিল। যেহেতু আমার এটা সো বিউটিফুল মানে একটা সৌন্দর্য একটা জায়গা থেকে আমি ভিডিওটা আপলোড করতেছি বা ভিডিওটা মেক করেছিলাম, তার জন্য আমি এখান থেকে সো বিউটিফুল উপর সিলেক্ট করে দিয়েছি। তারপর এই যে দেখেন এই যে প্লেলিস্টের নামটা দেখাচ্ছে, তারপর আপনি এখানে শেয়ারের উপর ক্লিক করে দিলে ভিডিওটা আপলোড হয়ে যাবে। এইভাবে আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে প্লেলিস্ট তৈরি করে নিতে পারবেন। এখন আপনার প্লেলিস্টটা কিভাবে দেখাবে, আপনি কিভাবে দেখবেন, চেক করবেন, আপনি সার্চ বক্সের উপর ক্লিক করে দিবেন। তারপর আপনার পেজটা বা প্রোফাইলটার নামটা অন্য একটা আইডি দিয়ে চেক করে নেবেন। এই যে আমি এখানে চেক করে নিয়েছি। তারপর আপনি খুব সহজে এখানে দেখতে পারবেন যে মোর ভিডিওর অপশন একটা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে ভিডিওর উপর ক্লিক করে দিবেন। ভিডিওর উপর ক্লিক করে দেওয়ার পর এই যে দেখেন এখানে প্লেলিস্ট অনুযায়ী ভিডিওগুলা এখানে আপলোড হয়েছে। আপনি দেখেন লেটেস্ট ভিডিও এডিটিং সম্পর্কে যত ভিডিও আছে আমার এখানে দেওয়া আছে। তারপর ফেসবুক পেজ টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিওগুলা দেওয়া আছে। তারপর এখান থেকে দেখেন বিকাশের যে ভিডিওটা এখানেও আপনি দেখতে পারবেন। তারপর ফেসবুক টিপসের ভিডিওগুলো দেখতে পারবেন। এইভাবে আপনার প্রত্যেকটা ভিডিওর ক্যাটাগরি অনুযায়ী ভিডিও আলাদা আলাদা করে প্লেলিস্ট তৈরি করে খুব সহজেই আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলটা প্রফেশনালভাবে একটা লুক দিতে পারবেন। তো প্রিয় দর্শক, মূলত ছিল আজকের ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে, উপকার হয়ে থাকে, অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনার সুন্দর মতামত জানাবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন।